ধনকে দেখলু তুই ননিস না মনকে চিনলু না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা সব বন্ধুরা মিলে চলে গেছিলাম আমাদের এখানের একটা অনেক সুন্দর জায়গা তারাইল পদ্মবিলে। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আমরা বন্ধুরা মিলে কি মজা করি। তো আমরা যাইতেছিলাম গাড়িতে ওঠার জন্য, কিন্তু দেখেন আমাদের মধ্যে আছে একজন টিকটকার অপু ভাইয়ের বংশধর, যে কিনা দাঁতগুলা বাহির করে হাসে আর ইয়ো ইয়ো করে। তারপরে আমরা বন্ধুরা মিলে একটা অটো নিয়ে নিই, একটু দুষ্টামি পাইজলামি করতে করতে চলে যাইতেছি আটোরবাড়ি। কারণ আটোরবাড়ি থেকে যাইতে হবে চৌরাস্তা থেকে সরাসরি আমরা যাইতে পারবো তারাইল পদ্মবিলে। আটোরবাড়ি চলে আসছে, এখন আটোরবাড়ি থেকে যাইতে হবে চৌরাস্তা। এখন ভাবতেছি আমরা সিএনজি নিবো নাকি অটো নিবো। সিএনজি নিলে ভালো হবে, কারণ আমরা তাড়াতাড়ি যাইতে পারবো। আর অটো নিলে একটু লেট হবে যাইতে, কিন্তু ভাড়া কম নিবে, যেহেতু আমরা স্টুডেন্ট মানুষ তাই অটো নিয়ে নিলাম। তারপর সবাই মিলে অটোতে উঠে রওনা দিলাম চৌরাস্তার উদ্দেশ্যে। হাবিল ভিডিও করতেছিল, ভিডিও করতে করতে চলে যাইতেছি আমরা চৌরাস্তা। আমাদের একটু তাড়াতাড়ি যাইতে হবে, তাড়াতাড়ি যাইলে জুম্মার আগে আমরা চলে যাইতে পারবো তারাইল পদ্মবিলে। আমরা চৌরাস্তা চলে আসছি, চৌরাস্তা থেকে যাইতে হবে তারাইল, তারাইল থেকে যাইতে হবে পদ্মবিল। যেহেতু তারাইল পদ্মবিল আমরা আগে কোনোদিন যাই নাই, সেহেতু আমরা চিনবো না, সেহেতু আমরা রিজার্ভ গাড়ি খুঁজতেছি। যদি রিজার্ভ গাড়ি পাওয়া যায় তাহলে নিয়ে চলে যাব সরাসরি তারাইল পদ্মবিল। তারপরে এই মামাকে পেয়ে যাই, এই মামা বলতেছে সে নাকি তারাইল পদ্মবিল চিনে, তাই তার সাথে ভাড়া ঠিকঠাক করে নিয়ে চলে যাইতেছি তারাইল পদ্মবিলের উদ্দেশ্যে। মামা বলতেছে এখান থেকে নাকি পদ্মবিলে যাইতে প্রায় আধা ঘন্টার উপরে টাইম লাগবে। যেহেতু এখান থেকে অনেকটা দূর, আধা ঘন্টা টাইম লাগবে, সেহেতু আর কিছু করার নাই, তাই আমরা প্রকৃতি দেখতে দেখতে চলে যাইতেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা চলে আসছি, আর এইদিকে আমাদের জুকারগিরি শুরু হয়ে গেছে। মামা আমাদেরকে অনেকটা দূরে নামিয়ে দিয়ে বলতেছে এদিকে কিছুক্ষণ হেঁটে যাইলে নাকি আমরা পদ্মবিলে যাওয়ার জন্য ঘাট পেয়ে যাব। কিন্তু আমরা হাঁটতেছিলাম কিন্তু ঘাটের কোনো খবর নাই। প্রায় 10 মিনিট হাঁটার পরে আইসা পৌঁছাইছি ঘাটের কাছে। আমরা ঘাটে এসে বেশি লেট করি নাই, মাঝিদেরকে জিগাইতেছিলাম আমরা 4 জন ঘুরতে যাইতে কত টাকা লাগবে। তারা বলতেছিল 3 জন হইলে একটা নৌকা দিয়ে যাওয়া যাইতো, কিন্তু 4 জন যেহেতু সেহেতু 2টা নৌকা নিতে হবে, আর 2টা নৌকা নিতে নাকি 600 টাকা লাগবে। তারপরে আমরা দামাদামি করে 400 টাকার ভিতরে নিয়ে আসলাম। নৌকা ঠিকঠাক করে আমরা উঠতেছিলাম, কিন্তু তমজিৎ বলতেছিল আমার সাথে উঠবে, কিন্তু এটা নিয়েও ঝামেলা হইতেছিল। তারপরে আমি বলছি তুই আর হাবিল যা, আমি আর মুন্না যাই। আমি আর মুন্না, তমজিৎ আর হাবিল 2টা নৌকা নিয়ে চলে যাইতেছিলাম পদ্মপুল দেখার জন্য। আর এইদিকে দেখেন টিকটক ভিডিও বানানো শুরু হয়ে যাইতেছে। তো ফাইনালি এত কষ্ট করার পরে আমরা চলে আসছি পদ্মপুলের মাঝখানে। আসলে আমরা যতটুকু সুন্দর ভাবছিলাম এতটুকু সুন্দরও না, তবে আবার এত খারাপও না, দেখার মতো। তারপর আমরা কিছু পিক তুলে ভাবতেছি তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাব। এখানে অনেক রোদ, আবার আমাদের একটা বিকালে ফুটবল ম্যাচ আছে, সেটাও খেলতে হবে। তার জন্য আমরা ভাবতেছি কিছুক্ষণ থাকবো, তারপরে চলে যাব। এখানে আমরা 1 ঘন্টার মতন ছিলাম। যেহেতু এত বেশি আমাদের জায়গাটা ভালো লাগে নাই, আবার পিকও এত বেশি ভালো আসতেছিল না, তাই ভাবতেছিলাম আমরা চলে যাব। এখন অনেকেই বলবে 1 ঘন্টা ছিল কিন্তু তাদের জায়গা ভালো লাগে নাই। আসলে সাথে যখন থাকে টিকটকার, তাহলে 1 ঘন্টা তো কিছুই না, সেখানে 4 থেকে 5 ঘন্টা থাকতাম যদি আমাদের জায়গাটা ভালো লাগতো। মাঝিদেরকে বললাম আমরা এখন চলে যাব, আমাদেরকে পাড়ি দিয়ে আসেন। আর এদিকে দেখেন টিকটকারের কি অবস্থা, ক্যামেরা দেখলে পাগলের মতন কি করে। এখন আমরা চলে আসছি ঘাটে। এখন আমরা টাকা পয়সা দিয়ে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আমাদের টাকা পয়সা দেওয়া সবকিছু শেষ, এখন আমরা চলে যাইতেছি বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।